ধন্যবাদ। সেলিম আল দীন একজন বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার ও গবেষক। স্বাধীনতোত্তর নাট্য আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1949 সালের 18 আগস্ট ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখেল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মঈনুদ্দিন আহমেদ। পিতা মফিজউদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এবং মাতা ফিরোজা খাতুন ছিলেন গৃহিণী। বাবার চাকরির সুবাদে শৈশব এবং কৈশোর কেটেছে ফেনী, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও রংপুরের বিভিন্ন স্থানে। স্ত্রী বেগম জাদি মেহরুন্নেসা সেলিম, ডাকনাম পারুল। সেলিম আল দীন 1964 সালে ফেনীর সেনেরখেলের মঙ্গলকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। 1966 সালে ফেনী কলেজ থেকে এইচএসসি, এরপর 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষে পড়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে গিয়ে ভর্তি হন টাঙ্গাইলের অরবিয়া সাদত কলেজে। সেখান থেকে স্নাতক পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন। 1995 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মধ্যযুগের বাংলা নাট্যের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন সেলিম আল দীন। বাংলাদেশের একমাত্র নাট্যকোষের পূর্ণতা ছিলেন তিনি। আদিবাসী জনগোষ্ঠীর জীবনাচরণ কেন্দ্রিক এথনিক থিয়েটারে তিনি উদ্ভাবক ছিলেন। 1974 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসাবে যোগ দেন। দীর্ঘদিন বাংলা বিভাগে শিক্ষকতা করার পর 1986 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাঁরই উদ্যোগে খোলা হয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এই বিভাগকে তিনি প্রতিষ্ঠিত করেন মর্যাদার আসনে। এক নবতর শিল্পনীতি প্রবর্তন করেন তিনি। নাম দেন দ্বৈতাদ্বৈত রীতি শিল্পতত্ত্ব। বর্ণনাত্মক নাট্য রীতিতে লেখা তার নাটকগুলোতে নিচতলার মানুষের সামাজিক নৃতাত্ত্বিক পথে তাদের বহু স্তরিক বাস্তবতায় উঠে আসে। সেলিম আল দীনের নাটক ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি অন্তর্ভুক্ত। তার উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো জন্ডিস ও বিবিধ বেলুন, সংবাদ কার্টুন, বাসন, মুনতাসির ফ্যান্টাসি, শকুন্তলা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, জৈবতী কন্যার মন, চাকা, হরগজ, প্রাচ্য, হাট হদায়, নিমজ্জন, ধাবমান, স্বর্ণ বোয়াল, পুত্র, বনবাংশ ইত্যাদি। 2001 সালে তার কীর্তনখোলা নাটক নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন আবু সাঈদ। 1994 খ্রিস্টাব্দে তার চাকা নাটকের চলচ্চিত্রায়ন করেন চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম। তার নাটক চাকা চলচ্চিত্র রূপ আন্তর্জাতিকভাবে একাধিক পুরস্কার পেয়েছে। কথানাট্য হরগজ সুইডিশ ভাষায় অনুদিত এবং ভারতের নাট্যদল রঙ্গকর্মী কর্তৃক হিন্দি ভাষায় মঞ্চস্থিত হয়েছে। এছাড়াও 2021 সালে পরিচালক নার্গিস আক্তার নির্মাণ করেন সঙ্গীতধর্মী নাট্য চলচ্চিত্র জৈবতী কন্যার মন। তার একটি কাব্যগ্রন্থ হলো কবি ও তিনি, উপন্যাস হলো অমৃত উপাখ্যান। এছাড়াও 50-টিরও অধিক গানের কথা ও সুর করেছেন সেলিম আল দীন। তারই মধ্যে উল্লেখযোগ্য একটি গান হলো নয়া গাঙ্গের পাড়ে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা। অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তার মধ্যে উল্লেখিত হলো বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অলক্ষ্য সাহিত্য পুরস্কার ইত্যাদি। 1994 সালে তিনি নাসিরুদ্দিন ইউসুফ পরিচালিত 71 দৃশ্য চলচ্চিত্রের সংলাপ রচনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও বাংলাদেশ
ফিল্ম আর্কাইভের উপদেষ্টা ছিলেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যও ছিলেন তিনি। বর্ণময় কর্মজীবনে দেশে বিদেশে তিনি বহুবার সম্বর্ধিত হয়েছেন। এই মহান শিল্পস্রষ্টা 2008 সালের 14 জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মসজিদ প্রাঙ্গণে তাকে চিরসমাহিত করা হয়। ধন্যবাদ।